হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি বানাবো সেরা স্বাদের আলু পনিরের নিরামিষ রেসিপি। রুটি, লুচি, পরোটা কিংবা ভাত এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। খুব সহজেই এটি 10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা উপকরণগুলি দিয়ে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এটাকে ছোট ছোট শেপে কেটে নেব। পনিরগুলোকে এরকম ছোট ছোট আকৃতি কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা কাঁটা চামচ নিয়ে এরকমভাবে একটু ফুটো ফুটো করে দেব, যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে আর টেস্টটা ভালো হয়। সবগুলোর মধ্যে এরকম করে দেব। এগুলোকে এবার তেলে ভেজে নেব। তার আগে শুকনো কড়াইতে মশলাটা করে নেব। মশলা করার জন্য এখানে দিয়েছি জিরে, আর দেব 3টে এলাচ, দেব 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। এটাকে শুকনো খোলায় একটু নেড়ে নেব। মশলাটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। যখনই মশলাটা থেকে হালকা গন্ধ ছাড়বে তখনই ঢেলে নিতে হবে। মশলাটা বেশি পুড়ে গেলে তেতো লাগবে। মশলাটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দেবে পনিরগুলো। আমার তেলটা একটু বাকি ছিল, সে কারণে একটু গায়ে লেগে লেগে গেছে। এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ভেজে নেওয়া পনিরের মধ্যে দিয়ে দেব জল। এটা কোনো ঠান্ডা জল নয়, নর্মাল টেম্পারেচারের। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব। মশলাটা থেকে এরকমভাবে তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব আলু।
এই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে। এরকমভাবে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে জল সমেত রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা। আমি এই রেসিপিটার মধ্যে 2 চামচ টক দই দেব। তোমরা চাইলেই দিতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমার এই রেসিপিটা রেডি, নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।